অল ইন্ডিয়া অন্ধ্রপ্রদেশ এআইটিউসি এই ব্যবস্থা করেছে। এটা দেখুন, এটা হলো ইস্পাত ফ্যাক্টরি হল। এটা দেখুন আপনারা, স্টিল সিটি বিশাখাপত্তনম। এটা হলো ভাইজ্যাক স্টিল, এই জায়গাটার নাম হলো ভাইজ্যাক, বিশাখাপত্তনমের ভাইজ্যাক। এটা হলো শহীদ সেতু, শহীদ স্ট্যাচু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কাগজকরণ পত্রের কাজ চলছে, সার্কুলারের কাজ চলছে। এবারে আমরা আস্তে আস্তে হলে ঢুকবো। এই যে হল, ভারতবর্ষের সমস্ত রাজ্যের এআইটিউসি রাজ্য কমিটির যারা যারা অল ইন্ডিয়া এআইটিউসির সেন্ট্রাল কমিটিতে আছেন তাদের এই জেনারেল কাউন্সিল মিটিং। আমিও একজন এআইটিউসির অল ইন্ডিয়ার নেতা হওয়ার সুবাদে এখানে এসছি। আমাদের পশ্চিমবঙ্গের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের দাবি দেওয়াগুলো এখানে পেশ হবে এবং এই মিটিংয়ে সেগুলো পাস হবে। পাস হওয়ার পর আরও সমস্ত রাজ্যের থেকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের জন্য দাবি দেওয়াগুলো তারা এখানে তুলবেন এবং সেগুলো লিপিবদ্ধ হবে। লিপিবদ্ধ হওয়ার পর এআইটিউসির উচ্চ নেতৃত্ব তারা দেশের প্রধানমন্ত্রী এবং দেশের শ্রমমন্ত্রী অর্থাৎ দেশের প্রাইম মিনিস্টার এবং দেশের লেবার মিনিস্টারের কাছে এই দাবিগুলো চার্টার অফ ডিমান্ড হিসাবে রাখবেন। দেখুন, আমি হলের স্টেজের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এআইটিউসি। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস মানে এটা কোনো পার্টির সংগঠন নয়। 1920 সালে প্রথম ভারতবর্ষের এই ট্রেড ইউনিয়নের জন্ম হয়েছিল। লালা লাজপত রায়, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহেরু, দেশবন্ধু চিত্তরঞ্জন এবং লাস্টে গুরুদাস দাশগুপ্ত পর্যন্ত এই ইউনিয়নকে 100 বছর পার করিয়ে দিয়ে গেছেন। এখন 2024 অর্থাৎ 104 বছর এই ইউনিয়নের জন্ম। দেশ স্বাধীন হয়েছে 1947 সালে আর এআইটিউসির জন্ম হয়েছে 1920 সালে। এআইটিউসি কোনো পার্টি নয়। পার্টির জন্মের আগে এআইটিউসি তৈরি হয়েছে এবং এআইটিউসি ভেঙেই দুটো পার্টি তৈরি হয়েছে, একটা কমিউনিস্ট আর একটা কংগ্রেস। এআইটিউসি কমিউনিস্ট পার্টির শ্রমিক স্বার্থের নীতি আদর্শের সিদ্ধান্তগুলোকে সমর্থন করে। এইমাত্র অনেকে এইটাকে সিপিএমের পার্টি বলে চালায়। যারা মূর্খ, যাদের কোনো রাজনৈতিক জ্ঞান নেই, যাদের কোনো সংগঠনের কোনো রাজনীতি নেই, যাদের কোনো সংগঠনের কর্মসূচি নেই, তারা এই মূর্খের মতো কথা বলে এআইটিউসি সিপিএমের সংগঠন। কিন্তু এআইটিউসি কোনো পার্টির সংগঠন নয়। এআইটিউসি হলো সবার জন্মদাতা। সমস্ত ট্রেড ইউনিয়ন এআইটিউসি ভেঙেই তৈরি হয়েছে এবং সমস্ত পার্টি এআইটিউসি ভেঙেই তৈরি হয়েছে। আপনাদেরকে আমি আরেকটু খোলাসা করে বুঝিয়ে দিই যে 1920 সালে ইংরেজদের তাড়াবার জন্যে এবং ইংরেজ সরকারের থেকে শ্রমজীবী মানুষের জন্য আইন তৈরি করবার জন্য 8 ঘন্টা কাজ, 26 দিন, মেডিকেল ফেসিলিটি, ভবিষ্যনিধি অর্থাৎ পিএফ, এইসব নিয়ে আন্দোলন শুরু হয়েছিল। এই আন্দোলনের প্রথম উদ্যোক্তা হলো এআইটিউসি। এই অবধি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। পরবর্তী আমি আপডেট দিতে থাকবো। এই দেখুন আমাদের হল, ফুল এসি।
বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টের হলঘর। ঠিক আছে, পরে আবার আপডেট দেবো।